যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে সে গোসল করতেছে তাহলে তার জন্য এটা খুবই একটি ভালো লক্ষণ, খুবই একটি শুভ লক্ষণ। তার জন্য সামনে অনেকটা ভালো রয়েছে। কেননা আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ তার স্বপ্নের তাবির বইয়ের মধ্যে লিখেছেন, যদি কোনো ব্যক্তি গোসল করতে দেখে তাহলে তার মনের আশা পূর্ণ হবে, সে চিন্তামুক্ত হবে, তার গুনাহ মাফ করা হবে, তাকে পাক সাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি গোসল করে নতুন জামা পরতে দেখে তাহলে তার কোনো একটা চাকরি লাভ হবে বলে গণ্য করা হবে। আর যদি কোনো ব্যক্তি গরিবী হালত থাকে তাহলে তার গরিবী হালত দূর হবে। আর যদি কোনো ব্যক্তি বন্দি অবস্থায় থাকে তাহলে সেই ব্যক্তি বন্দি থেকে মুক্তি পাবে। যদি কোনো ব্যক্তি রুগ্ন অবস্থায় ওই স্বপ্ন দেখে তাহলে সে রোগ থেকে মুক্তি পাবে। যদি কোনো ব্যবসায়ী ব্যক্তি এই স্বপ্ন দেখে যে সে গোসল করতেছে তাহলে তার ব্যবসার মধ্যে উন্নতি হবে। আর যদি কোনো ধনী ব্যক্তি এই স্বপ্ন দেখে তাহলে তার ওই ব্যক্তি হজ করবে। আর যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি এই স্বপ্ন দেখে তাহলে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করবে। আর যদি কোনো ব্যক্তি এটা স্বপ্ন দেখে যে সে গোসল করে পুরাতন কাপড় পরিধান করছে তাহলে ওই ব্যক্তি চিন্তামুক্ত হবে, তবে দরিদ্র হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে সে গোসল করতেছে, তার গোসল সম্পূর্ণ হয় নাই, তাহলে তার কোনো একটা কাজ সম্পূর্ণ হবে না, এমনকি তার সে পরিপূর্ণ চিন্তামুক্ত হবে না। আর যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে সে প্রবাহিত পানি দিয়ে গোসল করছে কিংবা ওযু করছে তাহলে তার হারানো সম্পদ ফিরে পাবে। যদি কোনো ব্যক্তি এটা স্বপ্ন দেখে যে সে ওযু করতেছে এরকম পানি দেওয়া যেটা ওযুর যোগ্য নয় পানি, তাহলে ওই ব্যক্তি চিন্তায় পতিত থাকবে এবং তার চিন্তা থেকে উদ্ধার হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না, এরকম অবস্থায় থাকবে। যদি ভিডিওটা দেখে আপনার ভালো লাগে কিংবা একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আরও পরবর্তীতে এরকম স্বপ্নের তাবির জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।